শুক্রবার মানেই ছোটোখাটো একটা ঈদ, আর ঈদ মানে রান্নার চাপটা একটু বেশি। আর শুক্রবারে তো রান্নার চাপটা আমাদের একটু বেশিই থাকে। আজকে আমি রান্না করে নেব চীনা হাঁস আর পোলাও। তো মাংসটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো সব মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। হাঁসের মাংসতে টক দই ব্যবহার করলে হাঁসের মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ভালোভাবে কষানো হলে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিব। ওই যে বললাম শুক্রবারে কাজের চাপটা একটু বেশি থাকে, এই জন্য আমি এটা ভালোভাবে কষানো হলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি এটা নামিয়ে নিব। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিলেই এটা হয়ে যাবে। তো মাংসটা আমার হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে উঠিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। এখন কিছু মশলা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি পোলাও চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছি, আর অন্য একটা চুলায় আমি পানি গরম করে নিয়েছি। এখন পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নেব। পোলাও চালটা ভাজা ছাড়াও পোলাও রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় যে পোলাও চালটা ভেজে পোলাও রান্না করলে বেশি টেস্টি হয়। তো আসলে পোলাও রান্না করতে বেশি সময় লাগে না। এই যে আমার পোলাওটা পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আর কিছু বাদাম কিশমিশ, তাহলে আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে যাবে। তো এই যে আমার পোলাওটাও রেডি হয়ে গিয়েছে। এখন প্লেটে নিয়ে পোলাও আর হাঁসের মাংস আমার রেডি। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।